এই দুই ভাই একসাথে কলেজে ভর্তি হলো, কিন্তু পরিবারটা ছিল খুবই গরিব। ঘরের অবস্থা এমন ছিল যে একসঙ্গে দুজনের পড়ালেখার খরচ চালানো অসম্ভব। তাই মা 2 টুকরো কাগজে কিছু লিখে বললেন, তোমরা লটারি টেনে ঠিক করো কে পড়বে আর কে কাজ করবে। বড় ভাই প্রথম কাগজটা খুললো আর খুলে দেখলো তাতে লেখা না, মানে সে পড়তে পারবে না। কিন্তু সে হেসে বলল, ঠিক আছে মা, আমি কাল থেকে কাজ করব, ছোট ভাইয়ের পড়ার খরচ আমি চালাবো। ছোট ভাই তখনও নিজের কাগজটা খুলছিল না। এটা দেখে বড় ভাই কাগজটা নিয়ে চুলায় ফেলে দিল আর বলল, তুই মন দিয়ে পড়, আমি আর মা তোর পাশে আছি, তুই আমাদের মুখ উজ্জ্বল করবি। কিন্তু ছোট ভাই বড় ভাইয়ের মুখের দিকে তাকাতে পারলো না, কারণ সে জানতো 2 কাগজেই না লেখা ছিল। বড় ভাই সব বুঝেছিল, তবুও নিজের ভাগ্য মেনে নিয়ে ছোট ভাইয়ের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। অর্ধেক বছর কেটে গেল। একদিন কারখানার ম্যানেজার এসে মাকে খবর দিল, আপনার বড় ছেলে পণ্য পৌঁছাতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে মারা গেছে। এই খবর শুনে মা যেন ভেঙে পড়লো, চিৎকার করে বলল, আমার ছেলে মরতে পারে না। তবুও গভীর শোকে ডুবে গিয়ে মা ছেলের খোঁজে বের হলেন। দিন রাত ঘুরে বেড়াতে লাগলেন, ভাঙা মোটরসাইকেল ঠেলে শহরের অলিগলিতে। ক্ষুধা পেলে শুকনো রুটি খেতেন আর তৃষ্ণা পেলে অন্যের ফেলে দেওয়া পানি পান করতেন। একদিন ভুল করে মা ছোট ছেলের কলেজে পৌঁছে গেলেন। গেটের গার্ডেরা তাকে থামালো, ঠেলে মাটিতে ফেলে দিল। এমন সময় ছোট ছেলে বাহিরে এলো। মা আনন্দে চিৎকার করে উঠলেন, বাবা। কিন্তু ছেলেটি তাকিয়ে রইল, তারপর মুখ ফিরিয়ে নিল। সে বলল, আমি ওকে চিনি না, কারণ তার পাশে ছিল তার গার্লফ্রেন্ড। সে লজ্জা পেয়েছিল এই মাকে নিজের মা বলে স্বীকার করতে। মাকে অপমান করে তাড়িয়ে দিল, যেন কোনো ভিখারিনীকে তাড়ায়। মায়ের বুকটা ভেঙে গেল, চোখে জল এলো, কিন্তু সে কান্না করলো না। চুপচাপ ফিরে দাঁড়িয়ে আবার পথ ধরলো নিজের সেই বড় ছেলের খোঁজে, যে একদিন নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে ছোট ভাইয়ের জন্য জীবনটা উৎসর্গ করেছিল।